বের করছিলাম আমরা গত ক্লাসে? হ্যাঁ, এটা তো এর আগে ক্লাসে করছি। আমরা প্রথমে বলতে হবে আমাদের গত ক্লাসের আগের লেকচারে স্টেজ 3 এর জন্য আমরা দেখছিলাম কিভাবে নমিনাল মোমেন্ট বের করে, ঠিক আছে? আর গত ক্লাসে দেখছি আমাদের স্টেজ 3 কন্ডিশন না, ঠিক আছে? তাহলে কন্ডিশনটা কি ছিল? আমাদের যে প্যারাবোলিক স্টেজ 3 তে কি ছিল? প্যারাবোলিক স্টেজ ডায়াগ্রাম, সেটা হয়ে গিয়েছিল কি রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলার ডায়াগ্রামের জন্য আমাদের কিভাবে এর মান বের করতে হয়, ঠিক আছে? কিভাবে কম্প্রেসিভ স্ট্রেন্থের মান বের করতে হয় বা কিভাবে মোমেন্ট বের করতে হয়, ইকুয়েশনগুলো দেখেছি, তাই না? আজকে আমরা কি দেখবো জানেন? আজকে আমরা কি দেখবো জানেন? আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আপনি রেইনফোর্সমেন্ট রেশিও বের করে রো এর মান বের করে, ঠিক আছে? রেইনফোর্সমেন্ট রেশিও এটা ব্যালেন্স সেকশনের জন্য কেমন হবে, ম্যাক্সিমাম কেমন হবে, রো ম্যাক্সিমাম, রো মিনিমাম কেমন হবে, এই ইকুয়েশনগুলো কিভাবে পাবো, আজকের টপিক হচ্ছে এগুলো নিয়ে। তো আজকে যেটা যাবে সেটা হচ্ছে আজকে আমাদের যে ডায়াগ্রামটা থাকবে ওই ডায়াগ্রামটা কিভাবে আমাদের গত ক্লাসে যেটা রেক্ট্যাঙ্গুলার ডায়াগ্রাম দিয়ে শিখেছি, আজকে সেটা রেক্ট্যাঙ্গুলার হবে, ঠিক আছে? যেটা ব্যালেন্স সেকশনের জন্য, কার জন্য? ব্যালেন্স সেকশনের জন্য, ঠিক আছে? তো ব্যালেন্স সেকশনের জন্য আমাদের কম্প্রেসিভ স্ট্রেন্থ কেমন হবে, টেনসাইল স্ট্রেন্থ কেমন হবে, এগুলো আমাদের ফিগারে কি ড্র করব। এরপর এগুলোর জন্য আমাদের স্ট্রেনের মান বের করব। স্ট্রেন বলতে কিসের মান? এপসাইলনের মান। এপসাইলনের মান যদি ম্যাক্সিমাম মানে রো ম্যাক্সিমামের জন্য এপসাইলন ম্যাক্সিমামের মান কত, মিনিমামের জন্য এপসাইলন মিনিমামের মান কত, তারপর হচ্ছে কোন সেকশনে টেনশন কন্ট্রোল করে, কোন সেকশনে কম্প্রেশন কন্ট্রোল করে, এগুলো আমরা জানবো। সো আজকের লেকচারটা একটু মনোযোগ দিতে হবে। ডায়াগ্রাম এঁকে এঁকে আমরা শিখতে পারবো, ঠিক আছে? কোন একটা কন্টিনিউয়াস সেকশন বা বিভের সেকশন যখন আমরা ড্র করব, সেখানে কোনটা টেনশন কন্ট্রোল করবে বা কোনটা কম্প্রেশন কন্ট্রোল করবে। কন্ট্রোল করলে পরে আমাদের ইকুয়েশনগুলো কি রকম দাঁড়াবে, আমরা স্টেপ বাই স্টেপ ইকুয়েশন ডেভেলপ করব শুধু, ঠিক আছে? তো ফাইনালি আমি যে ইকুয়েশনটা মনে রাখতে পারবো ওইটাই শুধু মনে রাখতে হবে, কিন্তু আমাদেরকে আগে স্টেপটা শিখতে হবে, তো ইকুয়েশনটা কিভাবে আসছে, ঠিক আছে? তো পরের স্লাইডে চলে যাই। খেয়াল করে কি লেখা আছে টাইটেলে, ক্যালকুলেশন অফ সিভি ফর দ্য ব্যালেন্স বিম। ব্যালেন্স বলতে কি বোঝায় বলেন তো? আমাদের যে নিউট্রাল এক্সিসটা আছে এটার উপরেই কম্প্রেশনের জন্য যেই মানটা বা যেটুকু জোন, টেনশনের জন্য ওই জোনটা সেম, এই জন্য এটাকে বলা হইতেছে কি ব্যালেন্স সেকশন, ঠিক আছে? বা ব্যালেন্স বিম। এখানে একটা জিনিস খেয়াল করে, এই পোরশনের মানটাকে অর্থাৎ কম্প্রেশন জোনের যে ডেপথ, এটাকে বলা হচ্ছে সিবি। কি বলা হচ্ছে? সিবি। আর টোটাল যে ডেপথটা ইফেক্টিভ ডেপথ সেটাকে বলা হচ্ছে ডিটি। তাহলে টেনশন জোনের ডেপথ কত হবে? ডিটি মাইনাস সিবি, ঠিক আছে? ওভারঅল ডিটি থেকে কি বাদ দিব? সিবি বাদ দিব, তাহলে এটা হবে ডিটি মাইনাস সিবি। আর আমি জানি ম্যাক্সিমাম স্ট্রেন কত হয়, 0.003। আমি স্ট্রেনের মানটা মানে কম্প্রেশন জোনের স্ট্রেনের মানটা লিখে দিলাম, আর এটা হবে কি টেনশন জোনের স্ট্রেনের মান, যেটাকে এপসাইলন y দিলাম। সো জাস্ট এই ক্রস সেকশন থেকে আমি কি করলাম, স্ট্রেন ডায়াগ্রামটা আঁকলাম। এখন হচ্ছে আমাদের স্ট্রেস ডায়াগ্রাম আঁকতে হবে। তো গত ক্লাসে আমরা দেখেছি যে এই ভ্যালুটার মান কত থাকে, 0.85 fc প্রাইম। প্যারাবোলিক থেকে যখন আমরা রেক্ট্যাঙ্গেলে নিয়ে আসবো হালকা কমে যায়, কত কমে? 0.15 কমে, তাহলে মান থাকে কত? 0.85 fc প্রাইম। তো এই ভ্যালুটার মান কত? 0.85 fc প্রাইম। আর এই রেক্ট্যাঙ্গুলার টোটাল ডেপথ কত ছিল? কত ক্লাসে দেখেছি? এই ছিল, ঠিক আছে? তাহলে আমার যে কম্প্রেশন ফোর্সটা এটা কাজ করবে কার অর্ধেক? এর অর্ধেক। তাহলে উপরের ডিসটেন্সটা কত হবে? a/2 হবে। আর এখানে যে কম্প্রেশনের মানটা এটা ওটা প্রত্যেককে পাইছি, এরিয়াকে জাস্ট শুধু এটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাই না? এরিয়া বলতে কি বোঝাচ্ছে? বিসি। বি হচ্ছে কোনটা? এটার উইডথটা, ঠিক আছে? বি। আর সি কোনটা হবে বলেন তো? সি হচ্ছে এই মানটা, আর কি এই মানটা কি? সি। তাহলে বিসি ইনটু আর এটা টোটাল লোডের মানটা, ঠিক আছে? তাহলে আমি কি পেলাম? কম্প্রেশনটা পেয়ে গেলাম। তাহলে কম্প্রেশন থেকে টেনশনের যে ডিসটেন্স ওটাকে বলা হচ্ছে জেডি, তাই না? তো জেড ইকুয়াল টু কি লেখা যায় বলেন তো? টোটালটা যদি ডি হয়, ডি থেকে a/2 বাদ দিব, এখান থেকে এটা হচ্ছে ডি এর মান, তাহলে এখান থেকে একটু কি হবে? a/2 বাদ, তাহলে d মাইনাস a/2। আর এটা স্ট্রেস থেকে কি পাইলাম? টেনশনটা পাইলাম, t ইকুয়াল টু s Fy। সো এটা ছিল স্ট্রেন ডায়াগ্রাম, এটা হবে স্ট্রেস ডায়াগ্রাম। এখান থেকে আমি আস্তে আস্তে সিবি এর ভ্যালু বের করব। সিবি এর সাথে
EY কি সম্পর্ক এগুলো বের করব। এটা লেখা শেষ? আচ্ছা এরপর স্লাইডে চলে যাই। ডায়াগ্রামটা এখানে আছে, সমস্যা নাই, এখানেও আছে। এখন আমাকে কি করতে হবে? সিমিলার ট্রায়াঙ্গেল করতে হবে। আমাকে সিমিলার ট্রায়াঙ্গেল কেন করব? আমার এই যে সিভি এর ভ্যালুটা নিউট্রাল অ্যাক্সিস থেকে টেনশনের আপার ফাইবার পর্যন্ত যে ডিসটেন্স ওটাকে সিভি বলা হয়। তো সিভির যে ডিসটেন্সটা এটা কত এই মানটা বের করতে হবে, তাই না? তো সিভি বের করতে হলে আমাকে তাহলে এটাকে কি করতে হবে? সিমিলার ট্রায়াঙ্গেল অনুপাত বের করতে হবে। প্রথমে আমরা এই ছোট ত্রিভুজটা ধরবো, তারপর ত্রিভুজ দুটো একসাথে ধরবো। ত্রিভুজ এটা কি করবো? একসাথেই ধরবো। বেসিক্যালি আমরা আলাদা আলাদা ধরতাম, কিন্তু এখানে সিমিলার ট্রায়াঙ্গেল করাতে আমরা কি করব? প্রথমে ছোট ত্রিভুজ ধরবো, পরে কি করব? এটা আর এটা কম্বাইনলি ধরবো, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন, ফর সিমিলার ট্রায়াঙ্গেলস অফ স্ট্রেট ডায়াগ্রাম, স্ট্রেট ডায়াগ্রাম থেকে আমাকে এখন সিমিলার ট্রায়াঙ্গেল কম্পেয়ার করতে হবে। কি লিখছি? সিভি, অর্থাৎ ত্রিভুজের ভূমিটা নিলাম, তাই না? সিভি, নিচে নিলাম কি? ডিটি। ডিটি বলতে কোন ভ্যালুটা? ডিটি বলতে একদম কি পুরোটা, তাই না? তাহলে আমি সিভি বাই ডিটি করলাম। ত্রিভুজের ছোট ভূমি, এখন ত্রিভুজের দুইটা ভূমি একসাথে করলাম, তাহলে ইকুয়াল টু কি দিব? এই ত্রিভুজের লম্বটা, ঠিক আছে? এই ত্রিভুজের ভূমি বা এই ত্রিভুজের লম্ব, তাহলে ইকুয়াল টু হবে ইসি। তাহলে এটার জন্য কি হবে বলেন তো? আমি দুইটা ত্রিভুজ একসাথে নিছি, তাহলে ইসি প্লাস ইওয়াই। এই লাইনটা সবাই বুঝছেন কিভাবে আসছে? কিভাবে আসছে বলেন তো? প্রথমে ছোট ত্রিভুজের জন্য অনুপাত ইকুয়াল টু কি করলাম? বড় ত্রিভুজের জন্য অনুপাত। তাহলে এভাবে লিখতে পারি, সিবি ডিভাইড বাই ডিটি ইকুয়াল টু কি হবে? ইসি ডিভাইড বাই ইসি প্লাস ইওয়াই। ই বলতে এপসাইলন টার্গেট, ঠিক আছে? কারণ আমি সিমিলার ট্রায়াঙ্গেল করছি, কেন করছি? আমার মেইন টার্গেট হচ্ছে সিবিটা বের করা। মেইন টার্গেট কি বের করা? সিবি। সিবি মানে কি? নিউট্রাল অ্যাক্সিস থেকে আপার ফাইবার পর্যন্ত ডিসটেন্সকে কি বলা হচ্ছে? সিবি। তো এখানে সিবি হওয়ার কথা না, এটা কোনটা? এটা এটা সিবি লিখেন, সমস্যা নেই, লিখলে সমস্যা নেই। সিবি সিবি বি বলতে ব্যালেন্স বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? ব্যালেন্স বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটা কি করতে পারি? নিচে যেহেতু ডিটি আছে, ডিটিটা নিচে, তাহলে এই পাশে আসলে কি হবে? বজ্রগ্রহণ করি, গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সিবি করতে এই লাইনটা লেখা যায়, এখান থেকে এই লাইন কি করছে? ডিটিটাকে এখানে এই জায়গায় নিয়ে আসলে কি হবে? ইকুয়ালের মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এই এখানে দাঁড় করালাম। এই লাইনটা আসার পর এখন আমার মেইন টার্গেট হচ্ছে কি? এপসাইলন ওয়াই এর মান বসাইতে হবে এবং ডিটি এর মান বসাইতে হবে। দুটো মান বসাইতে হবে। আমি ডিটি ইকুয়াল টু জানি না, এপসাইলন ওয়াই ইকুয়াল টু জানি না, তাই না? আর এগুলো কোত্থেকে পাইছি? এগুলো তো স্ট্রেনের মান, এপসাইলন সি এর মান বসাই দিছি, ঠিক আছে? এরপর স্লাইডে যাই। আমার এপসাইলন ওয়াই এর মানটা কি ছিল? অজানা ছিল, ঠিক আছে? আগে স্লাইডে যান। এখানে কি ছিল? এপসাইলন ওয়াইটা অজানা ছিল। এই মানটা কিভাবে বের করব? গত ক্লাসে দেখেছি, f4 বাই es। তাহলে এপসাইলন ওয়াই ইকুয়াল টু কি হবে? f4 বাই es। es টা কি? স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি 29 * 10⁶, ঠিক আছে? বসাই দিলাম। তাহলে আমি শুধু fy টা আমার আননোন। fy টা আননোন কেন? কোন গ্রেডের স্টিল ইউজ করতেছি সেটা তো আমার উপর। যদি 40 হয় তাহলে এখানে কি 40, 60 হলে 60, মানে কেএসআই তে আর কি। যেহেতু এটা পিএসসি তে বসছে, এটা কি হবে? যদি 60 গ্রেড হয় এটা 60000 হবে, বুঝা গেছে? সো fy টা আননোন। তাহলে আমরা কি করলাম? এপসাইলন ওয়াই এর মান বসাই দিলাম, ঠিক আছে? ইকুয়েশনে। আচ্ছা এর আগে, আচ্ছা ঠিক আছে, পরের স্লাইডে যান। তো ফাইনালি হচ্ছে এর আগে স্লাইডে যান। আপনারা এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এই ইকুয়েশনে শুধু fy রাখতে চাই, তাহলে আমার সবগুলোকে কি করতে হবে বলেন তো? 29 * 10⁶ দিয়ে গুণ করে ফেলতে হবে। মনে করেন আর ইকুয়েশন আমি শুধু fy টা রাখবো, কোনো ফ্র্যাকশন থাকবে না। কি করতে হবে? এটাকে 29 * 10⁶ দিয়ে গুণ করতে হবে, এটাকে 29 * 10⁶ দিয়ে গুণ করতে হবে। তাহলে এই মানগুলো চেঞ্জ হয়ে যাবে আর এটা কি থাকবে? শুধু fy থাকবে। তাহলে পরের স্লাইডে যাই। তাহলে এই যে এই লাইনটা আসবে আর কি।
ঠিক আছে, তার মানে আমার সিবি বাই ডিটি ইকুয়াল টু ইকুয়েশনটা দাঁড় হলো। এখানে কোনটা কি ওরা লিখে দিচ্ছে, সিবি হচ্ছে কি ব্যালেন্সড নিউট্রাল অ্যাক্সিস ডেপথ, ডিটি হচ্ছে কি ইফেক্টিভ ডেপথ, আর এফওয়াই হচ্ছে ইয়েল পয়েন্ট অফ স্টিল। তাহলে আমার একটু পর্যন্ত ইকুয়েশন দাঁড় হলো সিবি বাই ডিটি। এরপরে যাই, এখন আসেন আমাদেরকে রেইনফোর্সমেন্ট রেশিও ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। রেইনফোর্সমেন্ট রেশিও যেটাকে রো বলি আমরা, তাহলে ব্যালেন্সের জন্য কি হবে, রো বি হবে। এখানে রো বি কেন দিল, ব্যালেন্স বলে, ঠিক আছে, রো বি। তো রো বি গুলো লিখতে পারি এস বাই বিডি। আমরা রো ইকুয়াল টু কি জানি, এস বাই বিডি জানি না, রো ইকুয়াল টু আমরা স্টিলের রেইনফোর্সমেন্ট শর্টকাট কিভাবে বের করতে পারি, মডিউলার বা রেইনফোর্সমেন্ট রেশিও দিয়ে, রাইট। তো এখানে যদি ব্যালেন্স বলে এস এর পাশে একটা ব্যালেন্স লিখব, ঠিক আছে, যেহেতু রো বিটা ব্যালেন্স তাহলে এস এর পাশে ব্যালেন্স লিখে দেব, আর বিটা ডিটি হবে। একটু পর্যন্ত তাহলে কি করলাম, ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখান থেকে আমার লাগবে কার মানটা, ডিটি এর মানটা। তো আপনাদের কি ইকুয়েশন যখন ছিল তখনই বলছি যে অ্যাবসর্বেন্ট ওয়াই এবং ডিটি এর মান বসাতে হবে। এখান থেকে আমি ডিটি এর মান বের করতে পারি। তাহলে যে ইকুয়েশনটা দাঁড় হলো সিবি বাই ডিটি, ওইখানে আমরা কার মান বসাবো, ডিটি এর মান। কোনটা বসাবো, এস বাই বি রো বি, ঠিক আছে, এস বাই বি রো বি, এটা বসে দিলাম তার জায়গায়, ডিটি এর জায়গায়। তাহলে এইটাই উল্টা আমি এটা দাঁড়াবো, তাই না? আচ্ছা, এখান থেকে একটু খেয়াল করেন, এখান থেকে আমি কার মান বের করব, এখান থেকে আমি রো বি এর মান বের করব। রো বি মানে কি, reinforcement ratio for balanced section, ঠিক আছে। তাহলে রো বি ইকুয়াল টু দাঁড়ায়, এটা হচ্ছে একদম উপরে চলে যাবে, এই জিনিসটা এই সাইডে চলে আসবে, তাই না? এই জিনিসটা এই সাইডে চলে আসলে উল্টা যাবে, উল্টাবে না? এসটা নিচে আছে, সিবিটা উপরে, তাহলে ইকুয়ালের এই পাশে আসলে সিবি হবে নিচে আর এস হয়ে যাবে উপরে। আর এটা বিটা কি হবে, সিবির সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে সিবির সাথে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে রো বি এর মানটা কি হয়, এটা পাশে এই পাশে রাখলাম আর এটা এখানে আমি উল্টা ফেললাম, তাহলে এই ইকুয়েশনটা দাঁড় হয়। তাহলে এখান থেকে আমি কি পাইলাম, রো বি এর মান পেলাম, ঠিক আছে। এখন গত ক্লাস আমরা দেখেছি, আমরা কি জানতাম, ব্যালেন্স সেকশনের জন্য অথবা টি ইকুয়াল টু সি জানতাম না, টেনশন ইকুয়াল টু কি জানতাম, কম্প্রেশন। তাহলে আমার টেনশন ফোর্সের মান কত ছিল বলেন তো, এস এফ ওয়াই হবে, রাইট, এস এফ ওয়াই ইকুয়াল টু 0.85 এফসি প্রাইম বি হ্যাঁ এবি, রাইট এবি। কিন্তু আমার এখানে তো এর কোনো কাজ নাই, আমরা একে রিপ্লেস করে দিব কি দিয়ে, রাইট, বিটা 1 সি। এখন সিটা সিবি হয়ে যাবে, তাহলে আমাদের এখন কি থাকবে না, এ থাকবে না, কি থাকবে, বিটা 1 বিটা 1 সি। বিটা 1 আগে ছিল সি আর কি, কিন্তু এখন যেহেতু ব্যালেন্স বা সি এর জায়গায় একটা কি আসছে বি, তাহলে এই জিনিসটা আমরা পাই, ঠিক আছে। এটা কোথা থেকে পাই, টেনশন ইকুয়াল টু কম্প্রেশন থেকে। তাহলে আমরা আমাদের যেহেতু এটা ব্যালেন্স, এই পাশে আমি একটা বি লিখতে পারি, এস এর পাশে একটা বি, এই যে এখানে যেটা লেখা ছিল এর পাশে একটা বি। তো এখান থেকে আমি কার মান বসাতে পারি বলেন তো, এস এর মান বসাতে পারি। আমার এই ইকুয়েশনে এস এর মান এখান থেকে বসাতে পারি। তাহলে এস ইকুয়াল টু কি দাঁড়ায়, এস ব্যালেন্স ইকুয়াল টু দাঁড়ায় 0.85 এফসি প্রাইম এফ ওয়াই, এটা কিভাবে রাখি, বিটা 1 সিবি ইনটু বি, বুঝা গেছে। তাহলে এখানে এস এর ভ্যালুটা কোথায় বসাবো, এই জায়গায় বসাবো। পরের স্লাইডে যাই, ওটা করা আছে অলরেডি। হ্যাঁ দেখেন, এখান থেকে আমরা কার মান বসাইলাম, আচ্ছা ওরা এখানে দুইটা মান বসাই দিয়েছে, এস বাই বি, এটা ইকুয়াল টু, এর আগের স্লাইডে যান, আমার এখানে কি আছে, নিচে বি আছে, ওরা একসাথে এস বাই বি এর মান বসাই দিবে এখানে, ঠিক আছে, এস বাই বি এর মান। তার মানে এখান থেকে আমি বিটা নিচে নিয়ে আসবো এস এ, আর এফ ওয়াইটাকে যা শুধু এই সাইডে নিয়ে যাবো। তাহলে এস বাই বি এর মান কোথায় বসাবো, এই ইকুয়েশনে বসাই দেব। বসালে কি দাঁড়ায়, এটা কোথায় বসাচ্ছি, রো বি এর ইকুয়েশনে বসাচ্ছি। রো বি ইকুয়াল টু এখানে জাস্ট মানটা বসাইলে ফাইনালি এটাই দাঁড়ায় 0.85 এফসি প্রাইম বিটা 1 সিবি এফ ওয়াই সিবি। এখানে সিবি সিবি এর পরে কাটাকাটি হয়ে গেল, তাহলে দাঁড়ালো এটা,
ঠিক আছে? এখন এটাকে রিফরমেশন করছে, এটা এই পাশে আছে, এটাকে কি নিয়েছে সামনের দিকে 0.85 fc প্রাইম, সরি 0.85 বিটা 1 লিখছে, fc প্রাইম ডিভাইড বাই fy লিখছে, তারপরে এই ভ্যালুটা লিখছে। ওরা fy টাকে না রিপ্লেস করে দিয়েছে এপসাইলন y দিয়ে। তাহলে এপসাইলন y দিয়ে রিপ্লেস করে দিলে কি হবে? এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেছে ফাইনাল ইকুয়েশন। আমরা এটাও ইউজ করতে পারি অথবা 80,000 টা ইউজ করতে পারি। জাস্ট ইকুয়েশন একটার পর একটা ডেভেলপ হয়েছে, আর কিছুই না। আমরা দুইটা সূত্র ইউজ করছি এখন পর্যন্ত, একটা হচ্ছে কার সূত্র, রো এর সূত্র, আরেকটা হচ্ছে টেনশন ইকুয়াল টু কম্প্রেশন, এই ইকুয়েশনটাকে দাঁড় করানোর জন্য, ঠিক আছে? এরপরে চলে যাই, তো ফাইনাল যে সূত্র সেটা হচ্ছে রো বি এর এই ফর্মুলাটাই, সেটা হচ্ছে ব্যালেন্স সেকশনের জন্য হিস্ট্রি রেশিও ফর্মুলা, রো বি ইকুয়াল টু 0.85 বিটা 1 fc প্রাইম বাই fy 80,000 সরি 87,000 প্লাস fy। ডাইরেক্ট এটা মুখস্থ, এখান থেকে ব্যালেন্স সেকশনের জন্য এটা এই মানটা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? তাহলে এখানে বিটা 1টা কি ছিল? বিটা 1 fc প্রাইমের উপর ডিপেন্ড করে। fc প্রাইম 4000 হলে একরকম, 4000 এর ছোট হলে 8000 এর ভিতর হলে, সো বিটা 1টা আমরা দেখে আসছি, বিটা 1 এর মান কত, ঠিক আছে? আর fc প্রাইম fy তো এটা গিভেন থাকবে। সো এটা হচ্ছে ব্যালেন্স সেকশনের জন্য কি ফর্মুলা, একদম এর আগে প্রথম স্লাইডে চলে যান তো, মানে রো মানে যেখান থেকে আমরা স্ট্যান্ড ডায়াগ্রাম দেখেছি, আবার একটু রিভাইজ করি স্টেপ বাই স্টেপ কি করছি। হ্যাঁ, প্রথমে আমাদের এই ক্রস সেকশনটা থাকবে, এখানে এটা কি ডাবল রেইনফোর্স আর সিঙ্গেল রেইনফোর্স বলেন তো? সিঙ্গেল রেইনফোর্স একটা বিম, এটার জন্য স্ট্যান্ড ডায়াগ্রাম আঁকবো, এটার জন্য স্ট্রেস ডায়াগ্রাম আঁকবো। স্ট্যান্ড ডায়াগ্রাম আঁকার সময় আমাকে কি করতে হবে? এই জায়গায় কংক্রিট, কোন স্ট্যান্ড থাকবে? কংক্রিটের নাকি স্টিলের? কংক্রিটের। আমরা জানি কংক্রিট উপরে ইয়া করে, ঠিক আছে? যেহেতু এখানে নিচে স্টিল আছে, তাহলে টেনশন জন্য হচ্ছে এখানে, তাহলে এখানে হবে এটা কার? টেনশনের জন্য স্ট্রেন, আর এটা হবে কম্প্রেশনের জন্য। যেহেতু আমরা জানি এই ভ্যালুটা পার হলে ফেল করে, এখানে ম্যাক্সিমাম স্ট্রেনের মানটা দিয়ে দিলাম 0.003, আর এখানে নিউট্রাল অ্যাক্সিস থেকে এটার ডিসটেন্সকে বলা হচ্ছে কি সিবি। তো আমাদের মেইন টার্গেট ছিল সিবি মান বের করা। সিবি মান বের করতে গিয়ে পরে আমরা কি বের করে ফেলছি? রো বি এর মান বের করে ফেলছি, ঠিক আছে? তো এই ডিসটেন্সটা বুঝছি সবাই? এখান থেকে এটা যদি টোটাল কি হয়? ডিটি হয়, ডিটি থেকে সিবি বাদ দিলে বাকিটা থাকে। এরপরে আমরা কি করলাম? স্ট্রেস ডায়াগ্রাম আঁকলাম। তো গত ক্লাসে দেখেছি যে আমরা সবসময় একটা রেক্ট্যাঙ্গুলার ব্লক এজেন্ট করে কি করি? মান বের করি, ঠিক আছে? আমাদের প্যারাবোলিক কোনো কাজ নাই, প্যারাবোলিক দিয়ে কাজ মানে সহজে করা যাবে না। এটার মান কত? a, তাহলে কম্প্রেশনটা কাজ করবে কত? a/2 তে। c এর মানটা কিভাবে আসছে? লোডকে জাস্ট এরিয়া দিয়ে গুণ করে দিছি, ঠিক আছে? তাহলে লোড ইনটু এরিয়া, কার মান আসছে? c এর মান। টেনশনটা কোথা থেকে পাইছি? স্ট্রেস ফর্মুলা থেকে, ঠিক আছে? স্ট্রেস ইকুয়াল টু কি? ফোর্স বাই এরিয়া। এখান থেকে কি আসছে? ফোর্স এর মান আসছে, ফোর্স মানে টি এর মান। আচ্ছা, এরপরে চলে যাই, আমাকে সিমিলার ট্রায়াঙ্গেল করতে হবে। সিমিলার ট্রায়াঙ্গেল মানে প্রথমে ছোট ত্রিভুজ, তারপর দুইটা একসাথে, ঠিক আছে? পরে সেখান থেকে সিবি এর মান বের করছি, যেখানে দুইটা আননোন, একটা হচ্ছে এপসাইলন y, একটা হচ্ছে ডিটি। তাহলে এপসাইলন y এর মান কোথা থেকে পাবো? এই ইকুয়েশন থেকে পাবো, ঠিক আছে? ইকুয়েশনটাকে এখানে বসা দিলাম, তাহলে এপসাইলন y এর মান এখানে বসাবো। তাহলে আমার আননোন থাকে আর কে? ডিটি। তাহলে ডিটি এর মান কোথা থেকে পাবো? পরের স্লাইডে যাই, এরপরে যাই, ডিটি এর মান পাবো রো ফর্মুলা দেখো। রো এর ফর্মুলা কি? S/BD। S/BD হচ্ছে রো এর ফর্মুলা। তো এখানে হচ্ছে BD এর মানটা পেয়ে যাচ্ছে, তাই না? BD বলতে কি দাঁড়ায় তাইলে? S/রো B, ঠিক আছে? এটা দাঁড় হলো। তাহলে এই মানটা কোথায় বসাবো? এখন ডিটি আমরা ওই ডিটি ইকুয়েশনে বসাই দেব। বসাইলে পরে আমাদের এখানে আননোন কি থাকে? রো বি। আমাদের মেইন টার্গেট হচ্ছে রো বের করা বেসিক্যালি। তাহলে রো বি ইকুয়াল টু দাঁড়ালো এই সমীকরণ। তো এখানে S/B কে আমাকে একটু রিমুভ করতে হবে। S/B কে এটা কোথা থেকে রিমুভ করব? এটার জন্য আমাকে ব্যালেন্স সেকশনের জন্য টেনশন ইকুয়াল টু কম্প্রেশন, টেনশনের মান ইকুয়াল টু কম্প্রেশনের মান। সেখান থেকে আমাকে কি করতে হবে? S এর নিচে যেহেতু B আছে, S এর নিচে কাকে পাঠাই দেব? B কে পাঠাই দেব, ঠিক আছে? আর F কে পাশে নিয়ে আসবো। তারপর এখানে এই মানটা বসাই দেব। পরের স্লাইডে যাই, কি করলো ওরা? S এর নিচে B কে নিয়ে গেল, এই মানটা কি করলো পরে? এই এখানে বসাই দিল। বসানোর পর সিবিটিভি কাটাকাটি হয়ে গেল। তারপর এটাকে জাস্ট একটু রিফর্ম করছে, এটাকে আগে নিয়ে গেছে। তো এটাকে আগে নিয়ে গেলে দাঁড়ালো এটা। তাহলে এটাই হচ্ছে ফাইনাল সূত্র।
এটা লিখতে পারি, অথবা যদি FY দিয়ে লিখি তাহলে এভাবে লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এতটুকু কি বের করলাম? এটা হলো রিইনফোর্সমেন্ট রেশিও ফর ব্যালেন্স সেকশন বের করলাম। আরো দুইটা রিইনফোর্সমেন্ট রেশিও আছে, কি কি বলেন তো? একটা হচ্ছে মিনিমামের জন্য, আর একটা হচ্ছে ম্যাক্সিমামের জন্য। তো ACI কোডে আমাদেরকে কোডগুলো বা ফর্মুলাগুলো দিয়ে দিচ্ছে, মিনিমামের জন্য কত হবে, ম্যাক্সিমামের জন্য কত হবে, টেনশনের কিছু নেই। পরের স্লাইডে যাই। The ACI code establishes a lower limit on the amount of tension reinforcement. The code states that where tensile reinforcement is required, the steel area S should not less than the following. And it was minimum কত থাকতে হবে reinforcement ratio, সেটা আমাকে দিয়ে দিচ্ছে তার জন্য। তাহলে এখানে মিনিমাম স্টিল এরিয়া কত? 3√FC prime divided by FY BWD। এটা বড় হইতে হবে, ঠিক আছে, বা সমান হইতে হবে কার? 200 FY BWD। এই জিনিসটা আমরা কখন করব? যখন কোনো এনফোর্সমেন্ট বা সেকশনের ম্যাপ করতে যাব, প্রথমে আমাকে এস মিনিমামটা বের করতে হবে, এখানে ফর্মুলাতে বসাই দিই। আমরা কংক্রিটের স্ট্রেন্থ, স্টিলের স্ট্রেন্থ, তারপর উইথ কত, ডেপথ কত, এগুলো সবগুলো তো আমাদেরকে দিয়ে দিবে। জাস্ট ফর্মুলাতে বসাই দিয়ে মানগুলো দেখবো যে এটা ফলো করতেছে কিনা, এটা এটার সমান হয়েছে কিনা, বা এই মানটা এটার বড় হয়েছে কিনা। যদি বড় হয় তাহলে বলবো যে ঠিক আছে, ঠিক আছে, এস মিনিমাম ঠিক আছে। যদি বড় না হয় তাহলে এস মিনিমাম ঠিক নাই। পরে যায় রো ইকুয়াল টু কি জানি? এস বাই বিডি। একটু আগে বলেছিলাম রো ইকুয়াল টু কি? এস বাই বিডি। এটা হচ্ছে একদম জেনারেলটা, কোনো মিনিমাম না ম্যাক্সিমামও না, একদম জেনারেলটা, ঠিক আছে। এখানে একটা কথা বলে দিছে ওরা, for ductile behavior ACI code recommends that rho max ranges from 50 to 60% of rho B। যেটা ম্যাক্সিমাম রো সেটা কি ব্যালেন্স থেকে কত, ব্যালেন্সের 50 থেকে 60 বার কে হয়, ম্যাক্সিমামটা হয়। এসআই বলে দিছে, মনে করেন এটা যদি কত হয়, রো বি এর মান 100 হলে এটা কত হবে, 100 এর অর্ধেক হবে রো ম্যাক্সটা, ঠিক আছে। পরের স্লাইডে যাই। এখানে কিছু কথা আছে, এগুলো একটু পড়ি। The nominal flexural stress strain of a concrete member is reached when the net compressive strain in the extreme fiber reaches the ACI code assumed limit of 0.003। তো বলা হচ্ছে যখন আমার কংক্রিটের স্ট্রেন 0.003 টাকে কি হবে, পৌঁছায় যাবে, তখনই আমার একটা কংক্রিট মানে নমিনাল ফ্র্যাকচারাল স্ট্রেনে পৌঁছায় যাবে। তাহলে এটা পার হলেই তো সে ফেল করবে। তাহলে এই পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম লিমিট, কার জন্য? কংক্রিটের জন্য, ঠিক আছে। কংক্রিটের মানে ম্যাক্সিমাম বা নমিনাল স্ট্রেন পাওয়ার জন্য এটা হচ্ছে কংক্রিটের ম্যাক্সিমাম লিমিট। কংক্রিটের জন্য কোনো ভ্যালু নেই, একটাই, কিন্তু আপনার টেনশন পয়েন্টে ভ্যালু আছে। একটা হচ্ছে কত, 0.005, আর একটা 0.002। আমরা একটু পরে ফিগার রেখে দেখবো সেটা কেমন চেঞ্জ হচ্ছে। এখানে কি লেখা আছে একটু পড়ি। It also stipulates that when the tensile strain in the extreme still tension is still epsilon t is sufficiently large and the value equal greater than 0.005। অর্থাৎ যখন আমার টেনসাইল জোনের যে স্ট্রেনের মান এটা যখন এটা হবে বা এটা থেকে বড় হবে, তখন কি হবে, সেটা ডাক্টাইল বিহেভ করবে। সেই বিমটা কি হবে, ডাক্টাইল বিহেভ করবে, ঠিক আছে। তাহলে এখানে একটা পয়েন্ট আমরা শিখছি, সেটা হচ্ছে টেনসাইল জোনের জন্য স্ট্রেনের মান কত হতে পারে, 0.005 হতে পারে, ঠিক আছে। এর বেশি হয়ে গেল ডাক্টাইল হবে। তাহলে এটা কম হলে কি হবে একটু দেখি। তিনটা কথা আছে, কয়টা কথা, তিনটা কথা। একটা বিম কখন টেনশন কন্ট্রোল হবে, কখন কম্প্রেশন কন্ট্রোল হবে, কখন ট্রানজিশনাল হবে, মানে এই দুটো মাঝখানে থাকবে, তখন সেটাকে বলবে ট্রানজিশনাল। তো ডাক্টাইল কখন হবে সেটা আমরা জানি, সেটা হচ্ছে যখন ওই ভ্যালুটা টেনসাইলের স্ট্রেনের মান 0.005 এর সমান বা বেশি হয়, তখন সেটা কি হবে, টেনশন কন্ট্রোল। তাহলে কম্প্রেশন কন্ট্রোল কখন হবে, ওই ভ্যালুটা যখন আরেকটু কম হবে, 0.005 থেকে যখন আরেকটু কম হবে, এটার মান তাহলে কত, 0.002 হবে। একটু পরে যাবে দেখবো আমরা, ঠিক আছে। তাহলে তিনটা কি হয়, তিনটা ক্যাটাগরি হয়। একটা রেনফোর্স বিমের জন্য তিনটা ক্যাটাগরি হয়। বিমটা আইদার টেনশন কন্ট্রোল হবে, নাহলে কম্প্রেশন কন্ট্রোল হবে, নাহলে ট্রানজিশনাল হবে, ঠিক আছে। চলে যাই। তাহলে আপনার দেখেন টেনশন কন্ট্রোল যখন বলতেছে তখন মানটা হলো 0.005, কার মানটা, এপসাইলন টি এর মানটা, অর্থাৎ টেনসাইল জোনের স্ট্রেনের মানটা।
যখন কম্প্রেশন কন্ট্রোল হবে তখন মানটা কত 0.002 ট্রানজিশনাল যখন হবে তখন হচ্ছে এই দুটার মাঝখানে হবে বুঝা গেছে তাহলে এই পয়েন্টটা কি বুঝতে পারছেন কনক্রিটের জন্য স্ট্রেন সবসময় একটা হাইস্ট লিমিট থাকে সেটা কত 0.003 কিন্তু টেনসাইল জোনের লিমিটটা কি হয় চেঞ্জ হয় ঠিক আছে টেনসাইল কন্ট্রোল হলে এটা বা এটাকে ক্রস করবে আর যদি এটার মধ্যে থাকে তখন কম্প্রেশন কন্ট্রোল আর এটার মাঝখানে হলে তখন হবে ট্রানজিশনাল সো এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট আর কি ঠিক আছে এখন আসি the maximum steel ratio rho max allowed by the SCI code can be obtained by using epsilon y equal to 0.005 আমরা রো ব্যালেন্সের জন্য যে ইকুয়েশনটা শিখেছিলাম সেখানে কি ছিল বলেন তো 0.85 বিটা 1 fc প্রাইম বাই fy 0.003 0.00 প্লাস epsilon y ছিল কার জন্য ছিল রো বি এর জন্য কিন্তু আমার এখানে epsilon 2y এর মান যদি আমি 0.005 বসিয়ে দিই তখনই সেই রো বিটা হয়ে যাবে রো ম্যাক্স ক্লিয়ার তাহলে রো বি রো ম্যাক্স কখন হবে যদি আমি ওই জায়গায় epsilon y এর জায়গায় যখন 0.005 বসাই দেব ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি দুইটা ইকুয়েশন কিভাবে পেলাম রো বি তো আমরা ডেভেলপ করছি তো রো বি এর যে epsilon y টা ছিল ওই মানটা যদি আমি এটা বসাই দিই তখন সেটা রো বি থাকবে না তখন পাবো রো ম্যাক্স এখন আমার কোশ্চেন ওটা কেন সমস্যা নেই আমার একটা কোশ্চেন যে এই মানটা তো 0.005 থেকে বড় হতে পারে ঠিক আছে এমন ভাবলে কি এটাই হবে বড় হলে তাহলে কি হবে বলেন তো when the tensile strength is greater than 0.005 the strain reduction factor is 0.9 আপনাদেরকে ক্লাসের মাঝখানে একবার বলছিলাম আমাদের শুধু নমিনাল বের করলে হয় না কষ্ট এটা আমাদের শুধু নমিনাল তাহলে আমাদের টেনসাইল যে স্ট্রেনের মান এটা যদি 0.005 এর বেশি হয়ে যায় তখন আমাকে একটা জিনিস করতে হবে কি করতে হবে স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে কাকে নমিনাল মোমেন্ট মনে থাকবে তাহলে স্ট্রেন রিডাকশন ফ্যাক্টরটা কত 0.9 এটা মনে থাকবে আপনাদের তাহলে আমাদের এই মানটা যদি 0.005 এর বেশি হয় তখন আমাদের কি করতে হবে 5 দিয়ে গুণ করতে হবে এবার চলো আসি পরের স্লাইডে দুটো ইকুয়েশন যে আমরা পাইলাম ওই দুটো আমরা একসাথে লিখছি আর কি ঠিক আছে ম্যাক্সিমাম হলে এটার মান 0.005 আর যদি ব্যালেন্স হয় এটার মান epsilon y আর এটাকে আমরা অন্য ইকুয়েশনে লিখতে পারি মনে আছে যেটা কি 87000 ওটা হবে fy তাহলে এখানে ওই যে ওটাই বলছে যদি রো থেকে যদি রো ম্যাক্স বড় হয় বা ইকুয়াল হয় তখন সেটা হবে টেনশন কন্ট্রোল তখন পাই এর মান হবে 0.9 তবে পাই মান হবে কত 0.9 আর যদি রো যদি বড় হয় রো ম্যাক্স এর চাইতে ব্যালেন্সটা যদি রো ম্যাক্স এর চাইতে বড় হয় তখন কি হবে তখন সেটা ট্রানজিশন রিজিয়নে থাকবে তখন তার মান 0.9 এর চাইতে কি হবে ছোট হবে আমরা ম্যাক্সিমাম শিখছি ব্যালেন্স শিখছি আর একটা জিনিস শেখা বাকি ছিল সেটা কি রো মিনিমাম তো রো মিনিমাম তো অলরেডি আমরা শিখেছি না শিখি না এখন দেখো রো মিনিমামের ফর্মুলা কি জানেন 200/fy এটা তখন যদি fc প্রাইমের মান 4500 এর ভিতরে হয় বেসিক্যালি তো আমরা এটাই শিখি এটা কনক্রিট এত বেশি স্ট্রেংথ না ঠিক আছে 4000 3000 8000 এরকমই তাহলে যদি এটার নিচে হয় তাহলে কি হবে ইকুয়েশন হবে 200/fy সরাসরি fy দিয়ে ভাগ করে দেব তাহলে রো মিনিমামটা পেয়ে যাব আরেকটা আছে সেটা হচ্ছে যদি 4500 বেশি হয় তখন কি হবে 3√fc প্রাইম ডিভাইড বাই fy এগুলো সব psi তে বসাবো এই মানগুলো psi তে বসাবো বলে দিতে পারছে আমি ইচ্ছা করলে যদি psi তে বসাই তাহলে আনসারগুলো আসবে তাহলে এখানে আরেকটা কন্ডিশন লিখছে মেইন হচ্ছে কি রো মিনিমামটা তো রো থেকে ছোটই হবে ঠিক আছে আর রো ম্যাক্স কি হবে রো থেকে বড় হবে ওই সেকশনটা এসিআই কোড অনুসারে সবকিছু মানে এবং সেটার জন্য টেনশন কন্ট্রোল হবে এই কন্ডিশনের জন্য কি হবে তাহলে আমার কাজ কি জানেন যখন আমাকে ভ্যালুগুলো দিয়ে দিবে কোশ্চেনে বলে যে বিমটা কোন কিসের টেনশন কন্ট্রোল না কম্প্রেশন কন্ট্রোল না ট্রানজিশন তখন আমাকে আগে রো ম্যাক্স বের করতে হবে রো বের করতে হবে রো মিনিমাম বের করতে হবে এই ফর্মুলার মাধ্যমে তাহলে দেখবো যে এই কন্ডিশনটা হচ্ছে কিনা তাহলে বলবো কি এটা টেনশন কন্ট্রোল ঠিক আছে যদি না হয় যদি দেখেন রো থেকে যদি রো মিনিমাম বড় হয়ে যায় উল্টা তখন সেটা কি হবে না
ওই সেকশনটা আমরা নিতে পারবো না। ক্লিয়ার? পরে যাই। এখানে জাস্ট একটা মান দিছে, ইকুয়েশন থেকে মান দিছে যে যদি f3 এর মান 3 KSI হয়, f1 এর যদি 40 হয়, বিটা 1 এর মান কত 0.85 হয়, তখন রো ম্যাক্স এর মান কত? এই রো ম্যাক্স এর মানটা ওনারা ধরবে এই ফর্মুলার মাধ্যমে বের করছে। এখানে মানগুলো বসি ফর্মুলার মাধ্যমে রো ম্যাক্স বের করছে। আর রো বিটা কোথা থেকে বের করছে? যখন আপনি রো ম্যাক্স এর মান এখানে বসাই দিয়েছেন সবগুলা, ঠিক আছে? এখানে শুধু আননোনটাকে রো বিটা এখান থেকে আসছে। আর এটা কোথা থেকে আসছে বলেন তো? ওই দুটো ফর্মুলাকে ভাগ করে দিচ্ছেন আর কি। রো ম্যাক্স এর যে ফর্মুলা ওটাকে রো বি এর ফর্মুলাতে ভাগ করলে পরে এটা দাঁড়ায়। এর আগে স্লাইডে যান। এখানে দেখেন রো ম্যাক্স যেটা, রো ম্যাক্সকে যদি রো বি দিয়ে ভাগ দেন তাহলে কি হয়? এই দুটো জিনিস কাটাকাটি হয়ে যায় না? এই সরি এই পুরোটা জিনিস কি হয়? তাহলে এটা বা এটা, এখানেও দেখবেন এটা কাটাকাটি হয়ে যাবে, আর থাকে এই দুইটা। তাহলে যান ওই যে, বুঝছেন? তাহলে এই সিম্পলিফাই করলে এটা, তো আমি রো ম্যাক্স করতে পাইছি ওই ইকুয়েশন থেকে। মানগুলো আমি যদি এখানে বসাই দিই কি পেয়ে যাবো? রো বি। অথবা আপনার এটা দেখারও দরকার নেই, আপনি রো ম্যাক্স ওই ফর্মুলা দিয়ে বের করছেন, রো বি ওই ফর্মুলা দিয়ে বের করছেন, জাস্ট মানগুলো দেখাইছে ওরা, মানে এত হলে এগুলোর মান কেমন হবে, বুঝে গেছে? এখন আসেন এই যে ডায়াগ্রামটা তখন যা শিখছি এটা আমাকে বসানো শিখতে হবে। টেনশন কন্ট্রোল হলে এই মানটা কতটুক হবে, বা কম্প্রেশন কন্ট্রোল হলে কতটুক হবে, আমাকে এই যে পার্থক্যটা স্ট্রেনের এটা আমাকে বুঝতে হবে। ক্লিয়ার? একটা জিনিস খেয়াল করে, এখানে নিচে মানটা কত? 0.005, তার মানে এটা কি টেনশন না কম্প্রেশন কন্ট্রোল? টেনশন কন্ট্রোল। আপনাদেরকে বারবার বলছি যে উপরের মানটা কি ফিক্সড, এটা বাড়বে না কমবে না, কিন্তু টেনশনটা কি হয়? বাড়বে কমবে, ঠিক আছে? তাহলে 0.005 হলে এটা কি হবে? টেনশন কন্ট্রোল। কিন্তু এই জন্যই দেখেন টেনশনের দিকে এরিয়াটা বেশি, টেনশনের দিকে কি হবে? এটা বেশি, নিউট্রাল এক্সিসটা আরো উপরে উঠে গেছে। তাহলে টেনশন কন্ট্রোল হলে নিউট্রাল এক্সিস উপরে উঠে যাবে, এরিয়াটা একটু বেশি পাবো। ক্লিয়ার? যদি কম্প্রেশন কন্ট্রোল হয় সেক্ষেত্রে মানটা দেখুন 0.002, তার মানে টেনশনের দিকে এরিয়া কম, কম্প্রেশনের দিকে এরিয়াটা বেশি, নিউট্রাল এক্সিস নিচে নেমে যাবে। ক্লিয়ার? সো এটা হইতেছে বেসিক্যালি ওই দুইটার কি মানে এখনো শেষ হয়নি। এখানে আরেকটা জিনিস আমাদের আননোন কি বলেন তো, আমার এই সি এর মানটা এখন কতটুকু উঠবে নামবে সেটার জন্য আমার ডিসটেন্সটা লাগবে। তো আমরা এটা কোত্থেকে পাবো? ওই যে সিমিলার ট্রায়াঙ্গেল করছি মনে আছে? সিমিলার ট্রায়াঙ্গেল আপনার এই ইকুয়েশনটা ছিল c/dt 1/003, এখানে কি ছিল? এপসাইলন y ছিল। এপসাইলন y এর মান বসাই দিচ্ছেন, তার মানে আপনার কার মান থাকে c এর সাথে dt রিলেশনটা বের হয়। তাহলে এটা ছিল আপনার c এর মানটা। টেনশন কন্ট্রোলারে আপনি ডাইরেক্টলি এখানে c এর জায়গায় কি করে দিবেন, আর dt যেটা ওভারঅল এটাতে কোশ্চেনে দিয়ে দিবেন, dt এর সাথে 0.375 গুণ করে দিবেন, তাহলে এই c এর মানটা কি যাবে? পেয়ে যাবেন। যদি কম্প্রেশন হয় সেক্ষেত্রে এই মানটা কত হবে? 0.002 হবে। c এর সাথে dt এর যে রিলেশন সেটা কি হয়? 0.6 dt। তার মানে আপনার পুরো মানটা যদি দেয়া যায় ওরা কোশ্চেনে, ওটার সাথে 0.6 গুণ করে দিলে কি পেয়ে যাচ্ছে? c এর মান। মানে টেনশন কন্ট্রোল, কম্প্রেশন কন্ট্রোল, বুঝা গেছে? শুধু এই ইকুয়েশনটা মডিউলটা তো আমার মনে রাখার দরকার নাই, ডাইরেক্টলি এই লাইনটা আর এই লাইনটা, এই দুটো লাইন মনে রাখতে, ঠিক আছে? চলে যায়। এখানে পায়ের ভ্যালু কথা বলা আছে। পায়ের ভ্যালুটা কি? ভেরিয়েশন অফ পাই এজ আ ফাংশন অফ স্ট্রেন। পায়ের মান যদি মানে স্ট্রেনের মান 0.002 হলে কি হবে, তারপর হচ্ছে 0.005 হলে পায়ের মান কি হবে। এখানে একটা জিনিস দেখেন, এখানে পায়ের পুরা রিলেশনটা দিয়ে দিচ্ছে। যদি পায়ের মান 0.98 ছোট হয় তখন হচ্ছে ইকুয়েশনটা দিয়ে আপনাকে বের করতে হবে, ঠিক আছে? একটা বীজগণিতিক বা একটা লিনিয়ার ইকুয়েশন দিয়ে আছে, এটা হচ্ছে কার মান? টেনশনের ওই মানটা আর কি, যত হবে এটা দিয়ে এটা গুণ করবেন প্লাস এটা করলে আপনি পায়ের মানটা ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে? আর এটা 0.75 এর বড় হবে আর এটা 0.9 এর ছোট হবে, মাঝখানের মানটা এভাবে ইকুয়েশন থেকে বের করতে পারবেন। আর অন্যান্য সেকশন এটা হচ্ছে কার জন্য? স্পাইরালি রেইনফোর্স সেকশনের জন্য, যেখানে স্পাইরাল করা থাকে। স্পাইরাল মানে কি? ভাইন্টার যেখানেতে, বুঝা গেছে? স্পাইরাল মানে এটাকে স্পাইরাল বলে, ঠিক আছে? স্পাইরাল। তাহলে এটা যে স্পাইরাল রেইনফোর্স সেকশনের জন্য আপনাকে এটার মাঝখানের ভ্যালুটা এই ইকুয়েশন দিয়ে বের করতে হবে।
অন্যান্য সেকশনের জন্য কি হবে তাহলে যদি স্পাইরাল না হয় সেক্ষেত্রে জাস্ট মানটা একটু চেঞ্জ হয়েছে হালকা, আর কিছুই না। বুঝা গেছে? পরে যায় ওই যায় ওইটা গ্রাফ দিয়ে দেখাইছে কিরকম 0.002 এর ভিতরে হলে পায়ের মান এখান থেকে শুরু, পায়ের মান এখান থেকে শুরু। এটা স্পাইরালের জন্য, এটা আদার্সের জন্য। তো মাঝখানে এই দুটো ইকুয়েশন ওরা কোথেকে পাইছে? এই গ্রাফ থেকেই পাইছে ডালের মানগুলো, ঠিক আছে? আর এটা হচ্ছে ডাইরেক্ট 0.9। এটা হবে কি টেনশন কন্ট্রোল, এটা ট্রানজিশন জোনের জন্য, আর এটা কি কম্প্রেসের জন্য। তো আমার যদি ভ্যালু ট্রানজিশন জোনের মতো একটু পড়ে যায়, আমি যদি কি বের করে রো মিনিমাম রো ম্যাক্সিমাম রো বের করে যদি দেখি যে ওটা ট্রানজিশনাল, সেক্ষেত্রে আমার পায়ের মান বের করতে আমরা হিমশিমটাই যাবো, কারণ আমি তো টেনশন জন্য ডাইরেক্টলি কত বসাচ্ছি 0.9। যদি স্পাইরাল হয় সেক্ষেত্রে 0.7 বসাচ্ছি কম্প্রেশনে, আর নাহলে কি বসাচ্ছি 0.65। কিন্তু যখন আপনার ট্রানজিশনাল পেয়ে যাবেন ম্যাথ করে, তখন আপনার পায়ের মান নিয়ে টেনশন করে যাবে যে কি করবো এখন। কারণ আমি ডাইরেক্টলি আপনাকে দুইটা ইকুয়েশন মনে রাখতে হবে। বুঝা গেছে? এরপরে যাই, একটা ম্যাথ আছে, খুব ছোট ম্যাথ। আপনাকে জাস্ট সবগুলোর নাম দিয়ে দিছে, আপনাকে বের করতে হবে এটা কি স্টিল রিকোয়ার, মানে করতে হবে এখানে স্টিল রাখবে, এখানে কি পরিমাণ স্টিল রাখবে সেটা বের করতে হবে, ঠিক আছে? সবাই একটু করি খাতায়। আপনাকে একটা বিমের উইথ দেওয়া আছে 10 ইঞ্চি, হাইট দেওয়া আছে কত টোটাল 25 ইঞ্চি, ইফেক্টিভ ডেপথ দেওয়া আছে 22 ইঞ্চি, স্টিলের আলটিমেট স্ট্রেংথ দেওয়া আছে কত 60 কেএসআই, কম্প্রেসিভ স্ট্রেংথ দেওয়া আছে 4 কেএসআই। তারপর হচ্ছে ই এর মান দিয়ে দিতে পারে, নাও দিতে পারে, এটা তো সার্বজনীন। তো আপনাকে এখানে কয়টা রিইনফোর্সমেন্ট ইউজ করছে? 3টা। 9 মিলিবার ইউজ করছে, ঠিক আছে? 3টা। তাহলে একটা 9 মিলিবার, একটা বারের এরিয়া কত 1, ঠিক আছে? 1 ইঞ্চি স্কয়ার। তাহলে তিনটার জন্য কত হবে 3 ইঞ্চি স্কয়ার। প্রথমে আপনি প্রথম স্টেপে এরিয়াটা বের করে দেখালেন টোটাল স্টিলের। তাহলে আমার এখানে কি বের করতে হবে বলছে, এমন স্টিলের পরিমাণ বের করো যেগুলো ইউজ করলে আমার বিলটা কি হবে ব্যালেন্স কন্ডিশনে দাঁড়াবে। কোশ্চেনটা হচ্ছে এটাই। পরের স্লাইডে যাই। আচ্ছা, পরে প্রথমে আমরা কি বের করব? প্রথম কাজটা হচ্ছে আমার কি এপসাইলন y অথবা এটাকে এপসাইলন t বলে। এপসাইলন y বলে, ওটাকে এপসাইলন t বলে, মানে এই যে টেনসাইল জোনের যে স্ট্রেনটা এই মানটা বের করা প্রথম কাজ। বুঝা গেছে? তাহলে এপসাইলন t অথবা এপসাইলন y বের করব, যেটার ফর্মুলা হচ্ছে Fy/Es। Fy কত দেয়া আছে কোশ্চেনে 60000 psi, যেটা KSI দেয়া ছিল, PSI তে কনভার্ট করলে 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 60000 psi ডিভাইড বাই কত হবে 29 * 10⁶ বসালাম, ভাগ করে তাহলে এই ভ্যালুটা আসছে। এটা কার মান? টেনশন জোনের স্ট্রেনের মান। আর এখন আমাকে কি করতে হবে? নিউট্রাল অ্যাক্সিস থেকে ওই যে আপার ফাইবার পর্যন্ত মানটা বের করতে হবে, যেটাকে সিভি বলা হয়। আর এই সিভিটা কোথা থেকে পাবো? সিভিটা পাবো ওই যে সিমিলার ট্রায়াঙ্গেল কি করে যেটা পাবো, সিমিলার ট্রায়াঙ্গেল করে কি পাইছিলাম, এটার নিচে এটা থাকবে, তারপর হচ্ছে কি এখন ওরা ছোট মানটা ইউজ করছে, তাহলে ছোটটা ইউজ করি dt মানে সিভি ডিভাইড বাই কত হবে যে মানটা বের করছি 10027 এটা বুঝছি সবাই? সিমিলার ট্রায়াঙ্গেল করছে এই দুটো ছোট ছোট ত্রিভুজের জন্য, এটা বাই এটা, আবার কি এটা বাই এটা করে আমরা এখান থেকে কার মান বের করছি? সিভি এর মান বের করছি 13 ইঞ্চি। তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে আপার ফাইবার পর্যন্ত ডিসটেন্স কত 13 ইঞ্চি। প্রথম স্টেপসে এটাই বের করছি। এরপর স্লাইডে যাই। এখানে কার কোনো কোশ্চেন আছে?
পরের স্লাইডে যাই। এখন আমার বিটা 1 এর মান কত হবে? যেহেতু আমার fc প্রাইমের মান, আচ্ছা একদম এর পরের স্লাইডে যাই। আমি এগুলো কেন বের করতেছি আর ওটা তো আমাকে জানতে হবে। এর পরের স্লাইডে যাই। একটা জিনিস খেয়াল করেন, আমার সূত্রটা কি? ব্যালেন্স রো বি বের করার সূত্র হচ্ছে 0.85 বিটা 1 fc প্রাইম বাই fy। এটা এখানে আমার বিটা 1 এর মান আমি জানি না, আমাকে বিটা 1 টা বের করতে হবে। এগুলো তো জানি, ঠিক আছে? তারপর এর আগে এখানে দেখেন আমাকে বলছে যে ব্যালেন্স সেকশনে কি পরিমাণ স্টিল মানে ইউজ করতে হবে। তাহলে আমার ফর্মুলাটা কি? রো ইকুয়াল টু s বাই bd না? তাহলে s ইকুয়াল টু কি হবে? রো বি বাই bd। রো বি কেন হইছে? কারণ ব্যালেন্স। তাহলে আমার রো বিটাও বের করতে হবে। রো বি বের করতে হলে আমার এই ফর্মুলাটা জানতে হবে। তো আমার এখানে কি কি লাগতেছে? রো বি এর জন্য বিটা 1 লাগতেছে, ঠিক আছে? এর আগে যাই। আচ্ছা এখানে আমাকে দুইটা এই ম্যাথটা দুইটা ওয়েতে করছি। এটা হচ্ছে শর্টকাট ওয়েতে আর এটা হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে। তো আপনারা দুজনে কি এখন একটা করতে পারেন, কিন্তু সিটিতে দুটাই করতে হবে, পরীক্ষায় একটা করলে হবে। আচ্ছা এখন একটা জিনিস দেখি, পরে যাই। হ্যাঁ প্রথম যে স্টেপসটা ওটা আপনাকে আগে সামারিটা দেখাই কিভাবে করতে। আমরা কি জানি? c equal to t equal to কি? s f y, ঠিক আছে? আবার c equal to কি? 0.85 fc প্রাইম আর বিটাকে কি লিখবো? বিটা 1 cv ক্লিয়ার? আচ্ছা এখন আমার এখানে এই ভ্যালুগুলো বের করতে হবে, খালি আর কিছুই না। এখান থেকে আমার s বিটা বের করতে হবে। দেখেন প্রথমে আমি যে একটা প্রক্রিয়া বের করতেছি সেটা বলি স্টেপস 1, মানে এই প্রক্রিয়া এইভাবে করব। আর একটা প্রক্রিয়া আছে সেকেন্ড, যেটাকে বলে কি? s b equal to rho b কি হবে? bd। তাহলে আমরা দুইটা প্রক্রিয়া ম্যাপ করতে পারি। একটা হচ্ছে c equal to t ধরে বের করতে পারি, আর একটা হচ্ছে কি? s b equal to rho b bd। এটার জন্য আপনার rho b এর ফর্মুলাটা শুধু অ্যাপ্লাই করতে হবে, আর এই মান তো দিয়ে আছে কোশ্চেনে। তাহলে দুইটা মেথডে অঙ্ক করতে পারি, ক্লিয়ার? দুইটা মেথডে অঙ্ক করতে পারি। একটা হচ্ছে s b equal to rho b bd দিয়ে, এটা হচ্ছে শর্টকাট মেথড। আর এটা কি? এটা করতে একটা অনেক ভ্যালু জানা লাগবে। বিটা 1 এর মান জানা লাগবে, cv এর মান জানা লাগবে, বুঝে গেছে? তারপরে হচ্ছে কি আমরা ডাইরেক্টলি এখানে বসাই দিব, তখন s b দাঁড়াবে। তাহলে s b equal to কি দাঁড়ায় একটু দেখেন তো? s balance equal to 0.85 fc prime beta 1 cv into b divided by fy। and proceed। আর কি কি আছে? 0.003 প্লাস না, এটা হবে। তাহলে দেখেন আপনি এই ফর্মুলাটা এখানে বসাই দিবেন, ঠিক আছে? তারপর b এর মান তো অলরেডি দেয়া আছে। তো করলে আমি সরাসরি কি পেয়ে যাচ্ছি? ব্যালেন্স জোনের জন্য কি পরিমাণ স্টিল লাগতেছে সেটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে শর্টকাট মেথড। আরেকটা মেথড আছে কি? আরেকটা মেথড আছে হচ্ছে এটা, টেনশন ইকুয়াল টু কম্প্রেশন ধরে এখান থেকে s b টা বের করতে হবে। তো দুটাই সহজ। প্রথম স্লাইডের দিকে যান, আরো আগে যান। হ্যাঁ এখানে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে কি বের করছি বলেন তো? এখানে আমার আননোন একটা ছিল, সেটা হচ্ছে cd। সিমিলার ট্রায়াঙ্গেল থেকে কার মান বের করছি? cb। এরপরে যাব আমরা কার মান বের করব? বিটা 1 এর মান। পরে যাই, বিটা 1 সমান কত হবে? 0.85, ঠিক আছে? বিটা 1 ইকুয়াল টু কি হবে? 0.85, কারণ আমার fc প্রাইম কত? 4000। আমরা জানি 4500 এর ভিতরে হলে তখন কি হয়? 0.85 ধরতাম, ঠিক আছে? 0.85 হবে। তাহলে বিটা 1 এর মান 0.85 বসাবো, c এর মান 13 বের করছি, এর মানটা বের হয়। পরে কেন এর মান বের করছে? কারণ নাম্বারটা এখনো এটা তো ব্যালেন্স হয় নাই। আমার জন্য ফর্মুলা কি ছিল বলেন তো? fc প্রাইম ab, ঠিক আছে? যদি আমরা এর মান রিপ্লেস করে দিই তখন কি লিখতে পারি? বিটা 1 c। তাহলে আমরা এখানে কি করলাম? এর মানটা বসাবো, b এর মান কত ছিল? 10 ইঞ্চি, ঠিক আছে? বসানোর পর কার মান বের হয়? এই কম্প্রেশনের মান বের হয়। তাহলে একটা জিনিস দাঁড়ান এখানে দেখেন,
এই কম্প্রেশনের মান কত বের হয় 357.7 কিপে রাখলে তো এই ভ্যালুটাকে জাস্ট f দিয়ে ভাগ করলে কি পেয়ে যাচ্ছি আমি s d পেয়ে যাচ্ছি তাহলে দেখেন আপনাকে প্রথম স্টেপসে c = c ধরে s b বের করতে হবে তার জন্য আপনার কম্প্রেশন বের করতে হবে আর কম্প্রেশনের ফর্মুলা কি 0.85 fc প্রাইম ab fc প্রাইমের মান কত হবে 4 এটা কি কেন 4 আমরা ksi তে বসাইছি এর মান কত এখান থেকে বের করছি কারণ আমরা কত ক্লাসে দেখেছিলাম ঠিক আছে ইকুয়াল টু কি বিটা 1 c c এর মানটা একটু আগে বের করছি c বলতে cb বোঝাচ্ছে ঠিক আছে কত 13 বিটা 1 কত 0.85 কারণ কি 4000 এর ভিতর তো এখানে টোটাল কম্প্রেশন আসে কত 375.7 তাই এটাকে কি করব যা শুধু fy দিয়ে ভাগ করে দিব পরের স্লাইডে যাই দেখেন এটাকে যা শুধু fy দিয়ে ভাগ করে দেব তাহলে কত বের হয় 6.26 ইঞ্চি স্কয়ার তাহলে এই যে আমার যে কোশ্চেনে পুছছে রিভার স্টিফার ব্যালেন্স কন্ডিশন হচ্ছে এত পরের মেথডে যান এটা হচ্ছে অল্টারনেটিভলি লিখছে মানে কি এটা আরেকটা মেথড এটার জন্য আমাকে কি জানতে হবে রো বি জানতে হবে রো বি এর ফর্মুলাটা যখন বসাইছি ওরা কি করছে ওরা যেহেতু এই আপনি এটা দিয়ে করতে পারবেন কারণ আমি শুরুতে তো এটার মান বের করছে ওই মেথডে আচ্ছা ওই মেথডটা করার দরকার নেই আপনারা এই মানটা দিয়ে করবেন এটা দিয়ে করলে পরে কি করতে হবে ওটাকে ওটা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে আপনারা এই ফর্মুলাটা বসাবেন পরে ডাইরেক্টলি fy এর মান বসাই দিতে পারবেন কিসে psi তে তাহলে এটা 87,000 এটা হবে কি fy মান বসানোর পর আসছে কত এত তাহলে রো বি এর মানটা এখানে বসাই দিয়েছেন বি এর মান কত 10 ডি এর মান কত 22 কোশ্চেনে দেয়া আছে প্লাস গুণ করে দিন দেখবেন কি হবে সেম आंसर তাহলে কোন মেথডটা সহজ এটা না এটা ঠিক আছে মেইন পরীক্ষা আপনারা যেটা সহজ হয় ওইটা দিয়ে স্টিল এরিয়া বের করবেন এরপর স্লাইডে যান ঠিক আছে আজকে ক্লাস একটু হ্যাঁ